আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। শীতে নানা রকম পিঠাপুলির ধুম পড়ে গেছে। ঘরে ঘরে তৈরি হচ্ছে হরেক রকম পিঠা। চালের গুঁড়ো নেই তাতে কি, সুজি দিয়ে তৈরি করে ফেলুন দুর্দান্ত স্বাদের এই নরম তুলতুলে পিঠা। আর এই পিঠাটা খেতে এতটাই মজার যা ছোট বড় সকলের কাছেই ভীষণ ভালো লাগবে। তৈরি করা খুবই সহজ, অল্প কিছু উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় মজাদার এই পিঠার রেসিপি। চলুন ভিউয়ার্স, ঝটপট দেখে নেওয়া যাক মজাদার এই সুজির পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। তো প্রথমে আমি একটা সুজির ডো রেডি করে নিব। সেজন্য আমি প্যানে নিয়ে নিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তো আমি ঘিটা যেহেতু ফ্রিজে রেখেছিলাম সেজন্য কিন্তু এটা জমাট বেঁধে আছে। তো অপেক্ষা করছি ঘিটা মেল্ট হওয়ার জন্য। তো ঘিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এর পর্যায়ে আমি দিয়ে দিব 1.5 কাপ সুজি। আজকে আমি 1.5 কাপ সুজি দিয়ে পিঠাটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু আরও একটু বেশি বা কম দিয়েও করতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চিমটি পরিমাণ এলাচ পাউডার। আমি 3টের মতো বড় এলাচের বিচি বের করে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। তো এলাচের বিচিটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই পিঠাতে। কেউ যদি এলাচের গন্ধটা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন। নেড়ে চেড়ে জাস্ট আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিব। খুব বেশি সময় ধরে কিন্তু এই সুজিটাকে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, জাস্ট আমি 1 মিনিটের মতো ভেজে নিব। তো আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার সময় দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো আমি কিন্তু ইতিমধ্যে পাচ্ছি ফ্লেভারটা, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আর খুব বেশি সময় ধরে এটাকে ভেজে নেওয়ার দরকার নেই, জাস্ট 1 মিনিটের মতো ভেজে নিলেই হবে। ভেজে কিন্তু লালচে করে নেওয়া যাবে না। তো 1.5 কাপ সুজির জন্য আমি এখানে লিকুইড দুধ ইউজ করব 1.5 কাপ। তো আমি মেজারমেন্ট কাপে 1.5 কাপ সুজি নিয়েছি, সেজন্য মেজারমেন্ট কাপে 1.5 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি এখানে 1.5 কাপ পানিতে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধটাও দিতে পারেন, তবে গুঁড়ো দুধ দিয়ে যদি লিকুইড দুধটা তৈরি করে নেন তাহলে বেশ ঘন হয় আর পিঠাটা খেতে বেশ ভালো লাগে। তো চুলার আঁচটা অল্পতে রেখে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। তো আমি অল্প অল্প করে দুধটা দিচ্ছি আর দ্রুত নেড়ে চেড়ে নিচ্ছি। দ্রুতই কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে দুধটা ঢালছি আর সাথে সাথে কিন্তু স্প্যাচুলার দ্বারা মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ, এতে করে পিঠাটা খেতে ভালো লাগবে। মিষ্টি খাবার একটু ব্যালেন্স করার জন্য আমি লবণ দিয়ে দিয়েছি। তো আপনারা যদি মিষ্টি খাবারের লবণটা পছন্দ না করেন সেই ক্ষেত্রে কিন্তু স্কিপ করে যেতে পারেন। চাইলে কিন্তু লবণটা আপনারা দুধের সাথে মিক্স করে নিতে পারেন, তাহলে খুব ভালোভাবে লবণটা মিক্স হয়ে যাবে। তো নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। খুব বেশি সময় কিন্তু এটা ভেজে নেওয়ার দরকার নেই। তো আমার ডোটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আঠালো টাইপের হয়েছে আর এক্সট্রা পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আমি একটুখানি তুলে দেখাচ্ছি। তো হাতে নিলে যদি দেখেন যে এরকম এটাকে যে কোনো শেপ দেওয়া যাচ্ছে, অর্থাৎ গোল করতে পারছেন বা যে কোনো শেপই দিতে পারছেন, তো বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে পিঠা তৈরির জন্য। তো এর পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আমি সুজির মিশ্রণটা একটি পাত্রে ট্রান্সফার করে নিয়েছি আর এটা কিন্তু এখনও বেশ গরম। আমি সামান্য পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। তো এই ঘিটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা গরম ঘিটা কিন্তু মেল্ট হয়ে যাবে। তো এবার খুব ভালো করে কিন্তু ডোটাকে মথে নিতে হবে। তা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু কাজটি করতে হবে। আর ঠান্ডা করে যদি ডোটা রেডি করতে চান সেক্ষেত্রে দেখা যাবে যে এটা ভালো করে মথে নেওয়া যাবে না। তা আমি ডোটাকে খুব ভালো করে মথে নিয়েছি। তো মথে নেওয়ার সময় যদি আপনাদের কাছে মনে হয় যে ডোটা খুব বেশি শক্ত মনে হচ্ছে সেক্ষেত্রে সামান্য পরিমাণ লিকুইড দুধ দিয়ে আবার একটু মথে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব মসৃণ একটা ডো হয়ে গেছে। তো আমি এখান থেকে সামান্য পরিমাণ ডো তুলে নিচ্ছি। এই যে আমি সামান্য নিয়ে নিলাম হাতে, নিয়ে হাতের তালুতে এটাকে গোল শেপে বলের মতো তৈরি করে নিব। এই যে বল শেপে তৈরি হয়ে গেছে, এবার হাতের তালু দিয়ে জাস্ট চ্যাপটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে চ্যাপটা করে নিয়েছি। তো এবার হাতের তালুতে রেখে আমি একটু ডিজাইন করে নিব। তেমন কিছু না, আমি একটা শাঁসলি কাঠি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু টুথপিক দিয়েও করে নিতে পারেন। তো আমি এটাকে চেপে চেপে একটু ডিজাইন করে নিচ্ছি। তো যার যেমন পছন্দ সেভাবে কিন্তু ডিজাইনটা করে নিতে পারেন।
তো আমি ঘর ঘর করে তৈরি করে নিয়েছি স্কোয়ার শেপে, দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এভাবে আমি বাকি সবগুলো পিঠে তৈরি করে নিব। তো আমি সবগুলো সুজির পিঠে তৈরি করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। আমি একটু কাছে থেকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে কিন্তু ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন। তো সবগুলো পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো পিঠেগুলো ভেজে নেওয়ার আগে আমি প্রথমেই এই পিঠার জন্য একটা শিরা রেডি করে নিব। তো শিরাটা করার জন্য আমি এখানে পাত্রে 1 কাপের মতো চিনি নিয়ে নিচ্ছি। আমি পুরো ভরে ভরে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। আর এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন একটা শিরা হবে না, পাতলা টাইপের শিরা হবে। 1 কাপ চিনির জন্য পানি দিয়ে দিচ্ছি আমি 2 কাপ। আমি চুলার জালটা ধরিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তো শিরাটা প্রায় অনেকটাই হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একদম চিমটি পরিমাণ জর্দার রং দিয়ে দিচ্ছি, এতে করে শিরার কালারটা খুব সুন্দর হবে। আর যখন শিরার কালারটা সুন্দর হবে তখন কিন্তু পিঠার কালারটাও খুব সুন্দর আসবে। তো চিমটি পরিমাণ আমি জর্দার রং দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অরেঞ্জ ফুড কালারটাও দিতে পারেন। কেউ চাইলে কিন্তু এই জর্দার রংটা স্কিপ করে যেতে পারেন। আমি জাস্ট পিঠাগুলো দেখার সৌন্দর্যের জন্য একটু ফুড কালার ইউজ করেছি। আসলে এই কালারের কারণে কিন্তু পিঠার টেস্টে কোনো হেরফের হবে না। তো আমি কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। তো আমার শিরাটা প্রায় হয়ে গেছে। আর এই শিরাটা কিন্তু ঘন হবে না, 1 তার বা 2 তারের কোনো প্রয়োজন নেই। জাস্ট শিরাটা একটু হাতে নিয়ে দেখবেন, যদি মনে হয় যে একটু চিটচিটে মনে হচ্ছে, অর্থাৎ একটু আঠালো টাইপ মনে হচ্ছে, তাহলেই নামিয়ে নিতে পারেন। এটা কিন্তু 1 তার বা 2 তারের কোনো প্রয়োজন নেই। তো আমার শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার আমি পিঠাগুলো ভেজে নিব। তো আমি পিঠাগুলো ভেজে নিব, সেজন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি সাবধানে এই সুজি পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভেজে নিব, একদম হাই হিটে ভেজে নেব না। তো মিডিয়াম আঁচে রেখে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমি উল্টে পাল্টে এই সুজির পিঠাগুলোকে ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু এগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর কালারটাও নিশ্চয়ই লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তো তেলটা ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। আর যে সুগার সিরাপটা আমি রেডি করে রেখেছিলাম যেই পাত্রে, সেই সুগার সিরাপের মধ্যে কিন্তু আমি তেল থেকে ছেঁকে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলোকে কিন্তু এই সুগার সিরাপের মধ্যে ডিপ করে রাখতে হবে 1 থেকে 1.5 মিনিটের মতো। তো আমি সবগুলো পিঠে কিন্তু এই সুগার সিরাপে দিয়ে দিচ্ছি। তো এই সুগার সিরাপের মধ্যে পিঠাগুলোকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ডিপ করে রাখবো। তারপর আমি এগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিব। তো এভাবে পরবর্তী ব্যাচে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিব। আমি সবগুলো পিঠে কিন্তু ভেজে নিয়েছি, আর এগুলোকে শিরাতে আমি ডুবিয়ে নিয়েছি। এক্সট্রা যে শিরা ছিল সেটা আমি উপর থেকে একটু দিয়ে দিচ্ছি। তো এতে করে পিঠাটা খেতে ভালো লাগবে। তো জাস্ট অল্প একটু সুগার সিরাপ উপর থেকে দিয়ে দিচ্ছি। পিঠাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো পিঠাটা কিন্তু খুবই সফট হয় খেতে, আপনারা একবার হলে এটা ট্রাই করে দেখতে পারেন। আমি নিজে তৈরি করেছি সেজন্য বলছি না, খেতে কিন্তু খুবই মজা। তো একবার হলে এবারের শীতে কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আই হোপ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এরকম নিত্য নতুন সব আপডেট ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।